আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি শপিফাই ওয়ার্ডপ্রেসের হোম পেজের যে মেটা ট্যাগ বা টাইটেল বা মেটা টাইটেল এই বিষয়গুলো চেঞ্জ করতে হয় কীভাবে সেই বিষয়টা দেখাবো। মূলত হচ্ছে এর আগে আমি ওয়ার্ডপ্রেসের উপর এসইও করতে হয় কীভাবে নাভাবে অনেক ভিডিও পাবলিশ করেছি আমার চ্যানেলে। তো এখন হচ্ছে শপিফাইয়ের একটা কাজ আমি করছি এবং হচ্ছে এটা আপওয়ার্কের কাজ, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট আপওয়ার্কে একটা কাজ আমাকে দিয়েছে, সেটা হচ্ছে শপিফাইয়ের। তো এটা হচ্ছে একটা লাইভ প্রজেক্ট বলা যেতে পারে। তো এখন এই শপিফাইয়ের যে হোম পেজ, সেই হোম পেজের আপনি টাইটেল এবং মেটা টাইটেল চেঞ্জ করবেন। তো এখন এই হোম পেজের যে টাইটেল এবং মেটা টাইটেল চেঞ্জ করবেন, এইখানে কি টাইটেল এবং মেটা টাইটেল আছে, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ওয়েবসাইট। এখানে একটা টাইটেল বা মেটা টাইটেল আছে, আমরা মাউস এখানে নিলে বা কার্সর নিলে দেখতে পাবো। তো এখন এই বিষয়টা চেঞ্জ করার জন্য বা এই শপিফাই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে অবশ্যই এই শপিফাইয়ের যে স্টোর, সেই স্টোরে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্ট আপনাকে যদি অ্যাডমিন অ্যাক্সেস না দেয় তাহলে আপনি কখনোই এই কাজগুলো করতে পারবেন না। আর যখন অ্যাডমিন অ্যাক্সেস দিবে তখন আপনি লগ ইন হওয়ার পরে এই যে ডান দিকে দেখেন এখানে আমার নাম আছে, অর্থাৎ আমি এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। তো এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি হোম পেজের যে টাইটেল এবং মেটা টাইটেল সে বিষয়টা চেঞ্জ করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের যে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলে চলে যাব। আমরা যে এই ইনভাইটেশন ইউআরএল দিবে সেই ইউআরএলে ক্লিক করলে আমরা অ্যাডমিনে গেলেই এটা পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাডমিন পেজের নিচের দিকে যদি আমরা যাই, এদিকে নিচের দিকে দেখুন অনেকখানে বাম দিকে মেনু আছে, এদিকে অনলাইন স্টোর নামে একটা মেনু আমরা পাচ্ছি। তো এই যে অনলাইন স্টোর নামে মেনু পাচ্ছি, এই অনলাইন স্টোরের মধ্যে যদি আমরা প্রিফারেন্সেস যেটা আছে এই প্রিফারেন্সেস যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা ভিউ চলে আসছে এবং এখানে টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন নামে দুটো অপশন আছে। এখন এই যে এখানে টাইটেল দেওয়া লাগবে, এখন এখানে টাইটেল দেওয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে এইখানে টাইটেলটা যে দেওয়া হয়েছে সেই টাইটেলটা মূলত কত ক্যারেক্টার দেওয়া যেতে পারে এবং হচ্ছে টাইটেলের প্রথম দিকে কি থাকতে হবে, কোন অংশে কি থাকতে হবে, এই বিষয় নিয়ে হচ্ছে আমি অনেক ভিডিও করছি এ পর্যন্ত। যে প্রথম দিকে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলটা লেস দেন 70 ক্যারেক্টার হতে হবে, টাইটেলের মধ্যে একটা কি ব্যবহার করা যাবে না, মেইনলি যে ফোকাস কিওয়ার্ডটা সেই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা না করে আমরা তো এইখানে আমাদেরকে যে কিওয়ার্ডগুলো দিতে হবে সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে ক্লায়েন্ট আপওয়ার্কে এসএমএস এর মাধ্যমে মেসেজের মাধ্যমে দিয়ে দিছে। তো এখান থেকে আমরা এটা নিয়ে আমরা গুগলে আমরা অস্ট্রেলিয়া কান্ট্রি সেট করে এটা নিয়ে আমরা একটু দেখি যে অস্ট্রেলিয়া কান্ট্রিতে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম মান্থলি কেমন বা কম্পিটিশন কেমন। দেখতে পাচ্ছি সার্চ ভলিউম হচ্ছে মান্থলি 1600, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। এখন এরপরে আর কি আছে, সিপিসি হচ্ছে 0.57 এবং হচ্ছে টপ বিট হচ্ছে 1.82। যাই হোক, এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে দেখেন এখানে 3 মান্থস চেঞ্জেস, গত 3 মান্থস এটা হচ্ছে কত -40% 6% কমে গেছে। এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে যদি কাজ করি, আমাদের এখানে যদি আমরা টাইটেল চেঞ্জ করতে চাই তাহলে কি টাইটেল দিতে হয়। এখানে দেখুন যেখানে টাইটেল দেওয়া হয়েছে উনি যে ব্র্যান্ডটা দিয়েছে সেই ব্র্যান্ডের নামটা আগে দিয়েছে। তো এখন আমরা যদি ব্র্যান্ডের নামটা দিয়ে এখানে সার্চ করি যে এই ব্র্যান্ড দিয়ে কি আসলে পৃথিবীতে এ পর্যন্ত কেউ সার্চ করেছে কিনা বা অস্ট্রেলিয়ায় কেউ সার্চ করেছে কিনা, করে নাই। আমরা যদি একটু গুগলে সার্চ করি যে এ পর্যন্ত কেউ সার্চ করেছে কিনা, দেখুন গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসছে, বাট গুগলে সার্চ করলে আসলে তো আমার এখানে কোনো ফ্যাসিলিটিস নাই বা সুযোগ সুবিধা নাই। কারণ হচ্ছে এটা আমি আমার এই ব্র্যান্ডের নাম ধরে সার্চ করবে এরকম পসিবিলিটি খুব কম। ব্র্যান্ড কখনো হয়ে যাবে যখন অ্যামাজন হয়ে যাবে, ইবে হয়ে যাবে, ক্লিক ব্যাংক হয়ে যাবে, সেটা ভিন্ন ব্যাপার। তাদের ব্র্যান্ডের নাম ধরে মানুষ সার্চ করবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ চিন্তা করে দারাজ ওয়েবসাইট লিখে সার্চ করে, দারাজের ওয়েবসাইট অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে কিসের কারণে, তাদের ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে সেই জন্য। তো ব্র্যান্ড ভ্যালু না হলে আপনি যদি ভিজিটর আনতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি কিওয়ার্ড দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই কিওয়ার্ডটা এখানে সেট আপ করি, আমাদের যে মেইন কিওয়ার্ডটা এখান থেকে আমরা বের করেছি বা দেখেছি, আমাদের কিওয়ার্ডটা ছিল কি সাস্টেইনেবল ফ্যাশন। আচ্ছা, সাস্টেইনেবল ফ্যাশন হচ্ছে তার মেইন কিওয়ার্ড। তো সাস্টেইনেবল ফ্যাশনটা যদি আমরা এখানে ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কত ক্যারেক্টার পর্যন্ত যায়, এই ক্যারেক্টারটা লেন্থ মাপার জন্য আমরা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট নামে একটা ওয়েবসাইটে চলে যাব। ক্যারেক্টার কাউন্ট, CHARCHTER, ক্যারেক্টার কাউন্ট। এই যে ক্যারেক্টার কাউন্ট গুগল লেখার সাথে চলে আসবে ক্যারেক্টার কাউন্ট টুল। তো এই ক্যারেক্টার কাউন্ট টুলের মধ্যে যদি আমাদের এখানে দেখুন, এটা আমি অনেক আগে কাজ করছিলাম যেহেতু সেই বিষয়গুলো অটোমেটিক ওইখান থেকে চলে আসছে, অর্থাৎ সেটা ক্লিপবোর্ডে রেখে দিয়েছে। আমি যে পর্যন্ত রেখে দিয়েছিলাম সেটা এখানে অটোমেটিক রেখে দিয়েছে। যাই হোক, এখানে আমি কি করলাম, আমাদের যে টাইটেল সেই টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত ক্যারেক্টার আছে, 64 ক্যারেক্টার হয়ে গেছে। কিন্তু 64 ক্যারেক্টার একটা প্রবলেম আমরা দেখতে পেয়েছিলাম,
প্রবলেমটা কি আপনারা মনে আছে কিনা আমি একটু যদি আপনাদেরকে প্রবলেমটা পুনরায় দেখাই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি কিন্তু সার্চ করেছি averagegents.com, তো সার্চ করার পরে অস্ট্রেলিয়াস লাক্সারি সাস্টেইনেবল ফ্যাশনস ডট 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 আসছে। কেন এই ডট 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 আসছে, এটা আসার কারণ কি? অর্থাৎ এখানে গুগল হচ্ছে 60 ক্যারেক্টার মানে 60 ক্যারেক্টার পর্যন্ত দেখাতে পারবে, তারপর আর দেখাতে পারবে না। যেহেতু গুগল 60 ক্যারেক্টার পর্যন্ত দেখাতে পারবে, সেহেতু মোস্ট পপুলার এবং হচ্ছে মোস্ট কি বলে আপনার ইউজফুল সার্চ ইঞ্জিন হিসেবে তো আমরা গুগলকেই চিনি। মানুষ সবচেয়ে বেশি গুগলেই সার্চ করে, গুগলকেই সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে। সুতরাং এই গুগলের পলিসিকে আমরা 1 নম্বর প্রিয়োরিটি দিয়ে কাজ করব। তো 1 নম্বর প্রিয়োরিটিতে কাজ করলে গুগল যেহেতু 60টা ক্যারেক্টার বেশি ডিসপ্লে করে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্যারেক্টার নিয়ে আসতে হবে কত? 60টা। এখন এখানে 60টা ক্যারেক্টার আনতে হলে অস্ট্রেলিয়াস লাক্সারি সাস্টেইনেবল ফ্যাশন ডেস্টিনেশন। আচ্ছা আমি যদি লাক্সারি কথাটা বাদ দিই তাহলে কি হয়? ফ্যাশন ডেস্টিনেশনটা কথা বাদ দিয়ে আমরা যদি এটাকে সব করি, SHOP সব করলে কি হয় আমরা একটু দেখি যে এখানে সব করলে কি আমাদের এই ক্যারেক্টার যে লিমিট সেই লিমিটটা ঠিক থাকে না। এখানে আমরা ডেস্টিনেশনের পরিবর্তে SHOP, তাহলে দেখি 57 ক্যারেক্টার, ভেরি গুড। এটা কিন্তু আমাদের মোটামুটি একটা। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশনের লিমিট কত? মেটা ডেসক্রিপশনের লিমিট হচ্ছে 170 ক্যারেক্টার, কিন্তু এখানে অনেক বড় একটা মেটা ডেসক্রিপশন আছে। দেখেন কত বড় মেটা ডেসক্রিপশন আছে, এখানে হচ্ছে 283 মেটা ডেসক্রিপশন আছে। তো এখন এত বড় মেটা ডেসক্রিপশন আমরা কখনো ইউজ করতে যাব না। আমরা এখানে কি করব? এনভায়রনমেন্টাল লিস্ট অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর জেমস হ্যাজ ক্রিয়েটেড কালেকশন অফ লোকাল ইন্ডিপেন্ডেন্ট সাস্টেইনেবল লাক্সারি ব্র্যান্ডস। আচ্ছা এখানে যদি আমরা করি লাক্সারি ব্র্যান্ডস। আচ্ছা আমাদের মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা কী ছিল? আমরা একটু পিছনের দিকে যাই। মেইন কিওয়ার্ডটা ছিল আমাদের এই যে এটা ছিল সাস্টেইনেবল ফ্যাশন, এটা ছিল হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা আমাদের কি করতে হবে? এই মেটা ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন হচ্ছে 158, তার মানে 160-এর নিচে চলে গেছে, আমাদের কিন্তু টার্গেট ফ্ল্যাগ হয়ে গেছে, রাইট? ফিচারিং রেডি টু ওয়্যার ইত্যাদি ইত্যাদিতে আমাদের ফ্ল্যাগ হয়ে গেছে। এখন এই যে আপনার মেটা ডেসক্রিপশনটা এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে কোথায় পেস্ট করব? আমাদের হচ্ছে এই যে এটা এখানে পেস্ট করব। তো এটা পেস্ট করার পরে আমাদের যে হোম পেজের যে মেইন টার্গেটেড কাজ সেই কাজটা হয়ে গেল। মূলত হচ্ছে আপনি এখানে এইভাবে কী করতে পারেন? হোম পেজের যে টাইটেল মেটা টাইটেল সেভাবে চেঞ্জ করতে পারেন। আর এখানে হচ্ছে এসইওর যে প্র্যাকটিক্যাল ব্যাপার সেই ব্যাপারগুলো আমি বলে গেলাম বা আপনাদেরকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারেন। তবে ডিসলাইক দিলে একটু কমেন্ট বক্সে লিখে দিবেন কোন বিষয়টা আপনার ভালো লাগে নাই। ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।